আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আবারও চলে আসলাম নতুন রান্নাবান্না নিয়ে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে শসার তরকারি। তো চলুন রান্নাবান্না শুরু করা যাক। তো রান্না শুরু করার আগেই আমি এখানে শসাগুলোকে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি শসা আর ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব, তাই ইলিশ মাছটাকে আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। এখানে ঝাল যে যেরকম খাবেন সেরকমই এখানে দিলেই হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি আমার টেস্ট মতো দিয়েছি। দিয়ে দিয়েছি ধুয়ে রাখা শসাগুলো। এখন সব মশলার সাথে শসাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি পানি খুব বেশিও ব্যবহার করিনি, কমও করিনি, মোটামুটি করেছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখানে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি চুলা আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এই তরকারিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব দ্রুতই ঝটপট রান্না করে নেওয়া যায়। তরকারি প্রায় হয়ে এসেছে, তাই দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা। এতে করে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এই তো ফাইনালি তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে শসার তরকারি। তো এভাবে সবাই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা হয়। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।